নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো আলুর পরোটা। তার জন্য আমি 4টে আলু প্রথম থেকে সেদ্ধ করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়েছি এক এক করে পেঁয়াজ কুচি। আমি এখানে কিন্তু 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে রসুন পাতা কুচি আর ধনে পাতা কুচি। তারপর দিয়ে দেবো হচ্ছে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন কুচি। তারপর দিয়ে দেবো জোয়ান, কালো জিরে, হিং আর গরম মশলা গুঁড়ো। আর তারপর দিয়ে দেবো স্বাদ পরিমাণ নুন। দিয়ে ভালো করে সব কিছুর সাথে আলুটাকে আমি মেখে নেব। এরপর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে ওর মধ্যে মেখে রাখা আলুটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আপনারা কারা আলুর পরোটা খেতে ভালোবাসেন আমায় কিন্তু নিশ্চয়ই জানাবেন। এরপর দেখুন ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি জিনিসটা নামিয়ে নেব। এরপর আমি এদিকে কিন্তু আটাটা মেখে রেখে দিয়েছিলাম। এবার আটা থেকে গোল গোল করে লেচি কেটে নিয়েছি। এরপর ওর মধ্যে 1 চামচ মেখে রাখা আলুর পুরটা দিয়ে ভালো করে আটাটাকে কভার আপ করে নেব। এরপর দেখুন ভালো করে আমি কিন্তু কভার করে নিচ্ছি। এরপর এই লেচিটাকে শুকনো আটার মধ্যে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যাতে না আটার ভেতর থেকে আলুর পুরটা বেরিয়ে আসে। এরপর একটা চাটু বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বেলে রাখা রুটিটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে সেঁকে নেব। এরপর সেঁকে নেওয়ার পর ওর মধ্যে এপিট ওপিট করে সাদা তেল লাগিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্টও করেন না, সাবস্ক্রাইবও করেন না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ারও করে দেবেন। এরপর দেখুন ভালো করে কিন্তু আমি এপিট ওপিট করে সাদা তেল দিয়ে ভালো করে লাল লাল করে জিনিসটা ভেজে নিচ্ছি। আমার কিন্তু এবার কিন্তু ভাজাটা হয়ে গেছে। আপনারা আলুর পরোটা কী দিয়ে খেতে ভালোবাসেন আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমি কিন্তু দই দিয়ে খেতে ভালোবাসি। এখানে কিন্তু আমার আলুর পরোটা পুরো রেডি। আমি কিন্তু এটা টক দই দিয়ে খেয়েছি আর ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।